বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি ভালো লাগবে। আল্লাহ আমাদের রহমত করছে বলে আবার নতুন একটা মাহে রমজান পেয়েছি। অনেকেই আছে গত বছর এমন রমজানে বেঁচে ছিল, অথচ এবছর তারা নাই। সেই তুলনায় আমরা কত ভাগ্যবান বলে আবার পবিত্র মাহে রমজান, নতুন একটা মাহে রমজান পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মানে একটি শান্তিময় একটা মাস। আমরা যেন এই মাসে বেশি বেশি আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারি এবং তার সঠিক পথে পরিচালনা করতে পারি এবং নিজেকে শুধরাই নিতে পারি। এই তৌফিক আল্লাহ আমাকে সহ সবাইকে দান করুক। এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজ গুছিয়ে নিলাম। এগুলো হচ্ছে রমজানের আগের ভিডিও আর কি। এখন তো রমজান পড়ে গেছে, তার আগের ভিডিওতে সকালবেলা উঠে অনেক কাজই গুছিয়ে নিলাম। ঘর বাড়ি পরিষ্কার করার থেকে শুরু করে এই যে কিছু কাপড়ও ছিল সেগুলোও কেচে নিচ্ছে। আমি এমনিতেই কাপড় ময়লা হলে অল্প অল্প ময়লা হলে আর কি একসাথে বেশি জড়ো করি না, অল্প অল্প করেই কেচে দিই। তাতে মনে করেন পরিশ্রমও কম হয় আর ভালো হয় সব দিক থেকে। এই জন্য যখনই কাপড় চোপড় ময়লা হয় তখনই আর কি সাথে সাথে কেচে দেওয়ার চেষ্টা করি। আর পবিত্র মাহে রমজানের মধ্যে যেন কোনো পরিশ্রমী কোনো কাজ না করতে হয়, এই জন্য আগে থেকেই সব আগেভাগে সব করে নিলাম। যাই হোক, ভিডিও শুরু থেকেই আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে দেখেন আমার ঘর বাড়িটা মানে একটা ঘর আমাদের মাটির, সেই ঘর আর কি লেপা পোছা, আর এদিকে পাকা ঘরগুলো আর কি মুছে নিলাম। আর এখানে ফ্রিজটা পরিষ্কার করছিলাম। ফ্রিজটা পরিষ্কার করে এখন মাল জিনিসগুলো গুছিয়ে রাখতেছি। এখানে আগের দিন কিছু হাঁসের ডিম ছিল, সেটা রেখে দিলাম আর কি। আমার তো হাঁস নাই আর কি, কেনা ডিম। আর কিছু মুরগির ডিম ছিল, এগুলো বাসায় খাওয়ার জন্য, এই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। জীবন সহজ নয়, জীবনকে সহজ করে নিতে হয়। কিছুটা ধৈর্য ধরে, কিছুটা অপেক্ষা করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে। এখানে দেখেন রমজানের কিছু মানে বাজার করে নিয়ে আসছিলাম, সাথে হচ্ছে আপনার কিছু ফল নিয়ে আসছি। এখানে মালটা নিয়ে আসছিলাম, বেদানা নিয়ে আসছি, আর আঙ্গুর নিয়ে আসছি, আর সাথে ওই যে খেজুর আর তোকমা দানা, স্কুলের ভুসি আর কি শরবতের জন্য, এগুলার সাথে গাজর ছিল, এগুলাই নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে এই যে পেপার সহ আর কি এভাবে ফ্রিজে রেখে দিলে এগুলো অনেক তাজা থাকে। আর এমনিতে আপনি যদি খোলামেলা রেখে দেন তাহলে কিন্তু এগুলো মানে দ্রুত একটু শুকিয়ে যায়। আমাদের দেশে রমজান মাসে সব জিনিসেরই যেন দামটা আরও বেশি বেড়ে যায়। মানে মুসলিম কান্ট্রি হিসেবে এটা কোন ধরনের মানে মানুষের বিবেক, এটাই আর কি বুঝি না। যাই হোক, এইখানে ব্যাগের ভিতরে এইখানে নিয়ে আসছিলাম 1 কেজি ছোলা, 1 কেজি চিড়া, আর 2 কেজি হচ্ছে আপনার গাজর, আর সাথে কিছু কাঠবাদাম নিয়ে আসছিলাম। এত গাজর তো আসলে আমরা খেয়ে পারবো না আর কি। এখান থেকে আমার ময়নারেও কিছু দিব, আর আমাদের জন্য কিছু ফ্রিজে রেখে দিব। এই ছোট ছোট গাজর তাই এখন 40 টাকা কেজি নিছে। এগুলো কয়েকদিন আগেও 30 টাকা 20 টাকা করে ছিল। যাই হোক, এগুলো এখন ফ্রিজে রেখে দিলাম। আর এই যে কিছু ঝাল নিয়ে আসছিলাম, সেই ঝালগুলো হচ্ছে বোটা ছাড়িয়ে আর কি পরে রাখবো, এখন সময় নাই, এই জন্য এইভাবেই রেখে দিলাম। ওটা পরে আর কি ছাড়িয়ে ঠিক করে রেখে দিব। যাই হোক, আমার ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে দেখেন আমি ছোলাগুলা ঢেলে আর কি ঢেলে নিলাম। এই বয়ামটাই হচ্ছে 1 কেজি ছোলাই ধরে, একদম 1 কেজি ছোলাই ধরছে দেখেন। এখন চিড়া কইটা ঢেলে নেব। ভিডিও আসলে প্রতিদিন আমি দিতে পারি না, 2 দিন পর পর ভিডিও দিই, তাও মাঝে মাঝে অনেক দিন গ্যাপ হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।